বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কেস তাকে পিসি দিয়ে একজন মানুষের মারছে। আমি জানতে চাই অফিসিটা দয়া কিসের তা করা হলো, আর ওই লোকটা মারলই কেন? আমার ডাকা হলো দেখেই বুঝে গেছে তাকে পিসি দিয়ে চলে গেছে। আমরা কোনোভাবে খুঁজে তাকে খুঁজে পাচ্ছি ঝর্ণাতে ফেলা দিয়েছিল। একটি টুকরো পেটে পুরো টাক পেঁপে গেল। পাশে তো নদী একদম মাঝামাঝি জায়গা, মানে নদী এটি আর বাল এটি। হ্যাঁ, কিন্তু আমি যখন আমার খোঁজটা চারা দিল তখন আমি কিন্তু খুঁজতে চাচ্ছি অভিজিরাগত এখন আমি আমার এক খুশ হয়ে থেকে জানতে পারলাম ওরা কত জায়গাটুক আছে, ওই জায়গাটা এই দেশের বহু দূরে। আমি ভাবছি সেটি কোন দেশ, ভাবতেছি এসিবি পদ্মমান তোরে খুব ভালো করেছি, ওর কাছে জিজ্ঞাসা করি। কিন্তু কেসিবি পদ্মমানে বলতেছে যে ওর সাথে তো আমি থাকি, কিন্তু ঠিক আছে, কিন্তু ওরা আমার কোনোদিন কিচ্ছু বলেনি। এর লাগে আমিও তো কম বেশি কেন, আমি আর কি করবো? এই ভাবতেই ওর সাথে আমিও তো কাজ করেছি। এর লাগে আমি ওরই খোঁজে পাঠাম, ওরা কিছু বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিষয়ে আপনাদের সাথে আমি কিছুক্ষণ কথা বলবো। যেহেতু আজকের কেসটা হচ্ছে তাকে পিষে মানুষকে খুন করার ষড়যন্ত্র, মানে একটি লোক, একটি বিজনেসম্যান আরেকটা ম্যানেজারকে খুন করার জন্য একটি ট্রাক ভাড়া করলো। এই ট্রাকের সাথে ধরলেন এই সন্ত্রাসীরা ভাবতেছে যে কীভাবে ওকে মারা যায়। পরে ওই ম্যানেজার সুন্দরভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু ট্রাক দিয়ে ওকে পিষে একবারে লাশটাকে একবারে চিহ্নটই মনে হয়, মুখ টুক কিছুই নাই। তো এটা কোনো কেস হয় না কো। পরে দেখা গেল যে হচ্ছে স্থায়িত যারা মানুষ ওরা সঙ্গে সঙ্গে সিআইডি ব্যুরোতে ফোন দেওয়ার পরই এই লাশটা জানতে ডাক্তার শালুকের কাছে দেওয়া হলো। শালুকে এক কথায় বললো যে এটা খুন, এটা টাকা পিছিয়ে দিয়েছে, কিন্তু এটা হচ্ছে ষড়যন্ত্রভাবে একে মাই ফেলা দেওয়া হচ্ছে। এই নিয়ে কিন্তু আজকের এপিসোডটা। এখন এই ট্রাকের কোনো নাম্বার প্লেট বা কোনো যাই বলেন, এই প্লেটের কিছুই মনে নেই, মনে করেন কিছুই চিহ্নিত করতে পারেনি স্থায়িত লোকেরা। পরে এই ট্রাকটা যেহেতু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অবশ্যই মেকারিং দোকানে যাবে। এই নিয়ে কিন্তু প্রত্যেকটা মেকারের দোকানে বলা হলো। অভিজিৎ দয়া ছদ্মবেশ নিয়ে টাকালা হলো। হওয়ার পর ওই সন্ত্রাসীদের কাছে পৌঁছানোর জন্যে ওরা কয়েকদিন হেল্পারগিরি করেছে, কিন্তু এদেরকে কোনো খোঁজ খবর পাই নাই। তারপরে পিচ্চি আবদুল্লাহ কিছু খোঁজর এদেরকে ইনফর্ম করলো। তারপর মেকারের দোকানে দেখা গেল গাড়ির হেলমেট হেডলাইট সব কিছু ভাঙা, আবার রক্ত ভরে আছে। পরে এই কেসটা যেমনটি ওই লোকগিনকে যেমনটি খুঁজে পাওয়া হলো, ওই লোক বলতেছে যে এই কোম্পানিরই সিবিএর কোম্পানির মালিক হত্যা করার জন্য এতদিন টাকা দিয়েছে। এই নিয়ে কিন্তু ওর মালিককে যেমন গ্রেপ্তার করা হলো, সেখনই ওর মালিক বলতেছে যে না, আমি কোনো সুপারি দিই নাই। এই নিয়ে কিন্তু আবার ওই খুনিদেরকে ধরা হলো। ধরার পরে ওই খুনির একই কেস, না আমাদেরকে খুন করার জন্য টাকা দিয়েছে এই মালিক। এই নিয়ে খানিকক্ষণ তর্কাতর্কি করাতে ওর মালিক স্বীকার করল না, হ্যাঁ আমি খুন করেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাইকে জানাই ধন্যবাদ।